একজন চাচি, একজন খালা সবে বরাতের দিন হালুয়া করেছে। ভালো করে বুঝলেন? আপনাদের এখানে করে? অনেক এলাকায় করে, যারা বেদাতে ভরপুর তারা করে না, করে। তা খালাকে জিজ্ঞাসা করছি, খালা আজকে হালুয়া করলে কি ব্যাপার? তো বলছে তোমার মা করেনি। বলছি না তো। বলছি তুমি তো সেই মুমতাজুল ইসলাম 1 নম্বর নবীর দুশমন। বলছি কেন নবীর দুশমন কেন? বলছি বিয়াদব, নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম জিনিস চেয়েছিল, আমরা সুন্নাত পালন করছি, আমরা ওই জন্য হালুয়া করেছি। এটা হচ্ছে খালার যুক্তি। কি বললাম বুঝলেন? আমার বেটা যদি এখন বলে আব্বু তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম আমি, এ কথাটা কেমন লাগে? মানা যায়? আমার মেয়ে যদি বলে আব্বা তুমি আর মা যখন বিয়ে করতে গিয়েছিলে গাড়ি করে আসছিলে, আমি তখন তোমাদের দুজনের মাঝখানে বসেছিলাম, মনে আছে? আচ্ছা এই কথাটা চলবে? চলবে বলুন? চলবে। আপনাকে একটা মজার কথা বলি, যে মহিলা হালুয়া করে বসে আছে সবে বরাতের দিন, সবে বরাত হয় কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে 15 তারিখে, তাই না? শাবানের 15 তারিখে হালুয়া করেছে খালা। ভালো করে বুঝবেন কি বলছি আমি। শাবান মাস পূরণ হতে এখনো কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটা কি? রমজান। রমজানের 30 দিন, এই দিকের 15 দিন, হলো কতদিন? 1.5 মাস, তাই তো? 45 দিন। এখনো পর্যন্ত আল্লাহ নবীর দাঁত ভাঙছে না। দাঁত ভাঙছে কবে? রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। শাওয়াল মাসের 7 তারিখে বদর উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। তার মানে খালা এত বড় শয়তান, নবীর দাঁত ভাঙা 2 মাস আগে হালুয়া করে বসে আছে। এত বড় শয়তান, এখনো দাঁত ভাঙেনি। এখনো 1 মাস 23 দিন 22 দিন বাকি দাঁত ভাঙতে। ও এত নবী প্রেমিক আগে থেকে হালুয়া করে বসে আছে। আসলে নবী প্রেমিক না, ও শয়তান প্রেমিক। কি বলছি বুঝতে পারছেন না? অনেক সহিহ হাদিস যখন আমরা বলি, অনেক কথা, তখন একটা কথা বারবার বলে, তাহলে আমার বাপ দাদার 14 পুরুষ কি ভুল করে এসেছে? মুমতাজুল ইসলাম তুমি কি ঠিক? এটা তাদের কথা ইবাদতের ক্ষেত্রে, কথা না? অথচ আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো।